যে মনে করো আমি আর তুমি সারাটা দিন টো করে ঘোরান করি, কিন্তু কিছুই করতে পারি না। কারণটা কি? কারণ হলো আমি তো সাইজে ঠিক আছি, কিন্তু তুই সাইজে হলি বেশ কম। ওই তোর কারণে মনে করতে কিছু করতে পারি না, বুঝছস? কারণ আমার তো এখন আর বয়স নাই, কারণ বয়স শেষ হয়ে গেছে গা। এখন বয়স হলো তোর। মামা তোমার একটা কথা কই, মনে করো যে এই মায়ের প্রতি তো আকর্ষণ তো আমারও আছে, বুঝো না? বয়সটা তো খারাপ যাইতেছে, কিন্তু কি করবো? ভাবছিলাম 2-3-4-5টা প্রেম করবো, কিন্তু তুমি তো আমার সাপোর্টও দাও না, কিছুও কও না। এর লাগি আর আমি চাইতে পারি না। তোরে সাপোর্ট দিতে গিয়ে আবার আমি কোনটা গুতা মুতা খাই, কারণ তুই ছোট তো, সবকিছু হলো ছোট ছোট। মাইয়ারা তোরে নিয়ে টিটকারি ফাইজলামি করে, কিন্তু কোনো কাম তো করা পারে না। এই মামা, তুমি কিন্তু সীমা ছাড়াই দিতেছো। তোমার আমি কইলাম কি আর তুমি কইতাছো কি? শোনো, তোমার আমি একটা কথা কই, কেউ মারবো না, কেউ মারবো না। আরে মামু বাজনা যেখানে, আপদ নাই সেখানে, এটা তো জানো না? ঠিক আছে, আপদ নাই সে কারণে, কিন্তু এখন যে তোর স্বভাবটা, বুঝছস? তোর এখন স্বভাবটা হইলে মনে করতে ইয়ং স্বভাব, লুচ্চা স্বভাব। কারণ আমাকেও একসময় ছিল, আমরা এখন বয়স্ক হয়ে গেছি তো, তার কারণে আমরা এখন স্বভাব একটু ঘুরে এলেছি। আমগো স্বভাব হইলো এখন বড়দের দিকে, তোর স্বভাব হইলো এখন ওই যে 16 বছরের মাইয়ার দিকে। মামা, তুমি যে কি কও, শোনো, তোমার কাজের বাইক না, বিয়েও করে দেও না, প্রেমও করে দেও না, এটা কি তোমার দায়িত্ব না? হ্যাঁ, ওই যে এই তুহিনের বই নেটারে কি হলো, ওটার লাগে মিলে না? মামা তোমার একটা কথা কই, তুমি আমার বদনাম যতই কও না কও, কিন্তু তুমি যে কি করো সেটা তো মনে করো বাইক না তো জানি বালা করে। তুমি যে কিরম লুচ্ছা এটা তো আমি জানি। তোমার নামে তো মামলাও আছে। আর কয়েকদিন আগে জানি কোনো এক মেম্বার সাহেবের মুখে শুনতাছি শাস্ত্রে বসে আলাপ করতেছে, তুমি নাকি এই মোশারফের বইয়ের উপরে। কথা ঠিক করে কইছ, একা তোর কিন্তু কই যে কানের উপর থাবড় দিমু গেলাম। উচিত কথা কইলে তো সবাই থাবড় দিবাছে, বুঝছো? তুই আমার চরিত্রের বিষয়ে কথা কইছ? হ্যাঁ, আমি তোর চরিত্রের বিষয়ে কথা কই না, কও না। কোনটা কইলাম? কোনটা কইছো তো? তুমি কোনটা? তুই সাইজ যা, তো আমি ছোট ততই কথা কইলাম, আমি কোনো বড় কথা কই নাই। মামা আমার আর ভালো লাগতেছে না, তুমি পেছাল বন্ধ করো। হ্যাঁ, উচিত কথা কইলে এখন পেছাল বন্ধ কর, তাই না? মামা আচ্ছা, সব খেয়াল আইছো না, তোমার লাগি রাখমু, টেহা দা আমি কিনছি। শালা রে, আসলে মামা তুমি যে কি জিনিস নিজের স্বার্থটাই বুঝো, একটা বাইক না যাচ্ছে এটা বুঝো না তুমি। এই তোর স্বভাব কিন্তু আমি বুঝতে পারতাছি। তোর স্বভাব তখন মনে করতে যৌবন বয়সটা অন খালি লুসামি করার লাগা, তোর অন শরীরে খালি কিরমিল করতেছে, তাই না? মামা তুমি কথাটা আসলে ঠিকই কইছো। আমার তো মনে চাই তখন এক কাম কর, আজ দুইজনে মিলেই করি। মামু বাজনা, মানুষ কি জানে যে মামু বাজনা এই পথে পাড়া দিছি, তাহলে তো মনে কর মায়ের একটাও মারিতে পারবো না। আরে রাখবে না, আমি আছি না, আমি থাকতে তো চিন্তা কিসের? তাহলে কি? হ্যাঁ, মারবো কেন আবার? একবারে নাক সমস্যা বন্ধ করে ফাড়া। মামা তুমি কিন্তু বেশি করতেছো। হ্যাঁ না, ওটা ঘুষির একটা মানে ইনসাইড নিতেছি আর কি। ঠিক আছে, তাহলে চলো। কি চল ভাই না, আমি আগে যাবো। আচ্ছা চলো আজকে। আরে গাছে কাটল কম তো ভাই আপনি আমার কথা হাত দিলেন গাই? কাটা আপনি আমার গায়ে হাত দিলেন কে? কি? আমি আমরা গায়ে হাঁটতেছি। তাহলে আপনি আমার পেটে হাত দিছেন, আপনি আমার গায়ে হাত দিছেন না? আই আচ্ছা আমরা গায়ে হাত দিলি, হ্যাঁ? মামা তুমি আমার লোকে পল্টি লইলা, তুমি নিজেই তো হাত দিলা। না, আমি নিজে যাচ্ছি। হ্যাঁ, আমি একটা মুরবি মানুষ, তোরা একবার মাধ্যমে গেলাম। শোনেন, ছোট মানুষ, ঠিক আছে? আপনি আমার গায়ে হাত দেন কে? আপনি গায়ে হাত দিলে কি সামনে জামাই মনে হাত দেন না? এই যে শুনেন, আপনার একটা কথা কই, আপনার গায়ে হাত দিছে না ওই সময় ওই মামাই হাত দিছিল, আমি তো ছোট বললাম কিছুই বুঝি না। কি কর না কোন আপনি? একটা কথা কই, ছোট হাত পাইছেন না বড় হাত পাইছেন, কোনটা পাইছেন? ছোট হাত পাইছি না বড় হাত পাইছি? আচন পাইছি তো অন্তর বুঝি নাই ছোট হাত না বড় হাত। না, হাত দিলে তো একটা মালুম বুঝা যায় কি ছোটটা ঢুকছে না বড়টা ঢুকছে।